আজকে আমাদের ডেকেছে কি ডাকেনি তার থেকে আরো অনেক বড় প্রশ্ন হলো যে এখনো আমাদের মনের মধ্যে দিয়ে সেই গ্লানি সেই ব্যথা যায়নি যে আমরা একটা মেডিকেল কলেজের মধ্যে একজন ৩১ বছরের ডাক্তারকে অসহায় আমাদের হারাতে হয়েছে। আমরা এখনো চাইছি যে আমরা দুঃখিত, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে বিক্ষোভ আছে, কিন্তু সবকিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার। We are angry, we are responsible. আমরা প্রোটেস্ট করছি, আমরা এর একটা ইনভেস্টিগেটিভ বিহিত চাইছি, কিন্তু তাও মনে রাখতে হবে আমাদের নিজেদের কাছে, আমাদের টু দ্য সোসাইটি অ্যাট লার্জ, টু দ্য পেশেন্টস উই সার্ভ, প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে। যতক্ষণ আমাদের দেশে সরকার আছে, যতক্ষণ আমাদের দেশের পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে, আমরা প্রত্যেকের কাছে, আপনারা যারা মানুষের কাছে, শহরের কাছে, সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ যে আপনারা আমাদের সমাজকে, শহরকে, জীবনকে, হাসপাতালকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছভাবে, অ্যাকাউন্টেবল ভাবে চালাচ্ছেন। গত 7 দিন, 8 দিন, 10 দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা সেটা আমরা ভুলে যেতে পারি না। আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে, যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা সেটা আমাদের শুনতে হবে। এটা একতরফা বলে যাবার সময় নয়, এটা শোনার এবং বলার সময়। এবং সেখানে যেখানে আজকে ডাক্তাররা এমন একটা স্পর্শকাতর সময় এসে দাঁড়িয়েছেন, সেখানে অবশ্যই আমরা বিস্মিত যে কোথায় আমরা নিজেদের মধ্যে ক্ষতগুলো, ঘাগুলোকে সারিয়ে নিয়ে ভরাট করে আজকে মানুষের পাশে দাঁড়াবো। এই যে মাটিটার ওপরে দাঁড়িয়ে কথা বলছি, এই মাটিটা একদিন মাসে 50 টাকা বেতনে আমাকে পড়িয়েছে। এই যে মাটিটাকে উপরে দাঁড়িয়ে কথা বলছি, আমাকে মাসে 35 টাকা না 50 টাকা বেতন দিতে হতো, এবং 4.5 বছর পরে সে এক টুকরো সোনা হাতে দিয়ে আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল। আজকে আমাদের এই প্রতিষ্ঠানের কাছে, রাজ্যের মানুষের কাছে, সাধারণ মানুষের যে কষ্টের পয়সার ওপর আমরা পড়াশুনো করেছি, তাদের কাছে আমাদের একটা ঋণ আছে। এবং আমরা যতই আমাদের মধ্যে রাগ, বিক্ষোভ আমাদের হাতে যদি আমরা লিখতে বসি যে আজকেও যারা কাজ করছেন, আমি 40 বছর আগে কাজ করেছি, আজকে 40 বছর পরেও যারা কাজ করছেন, তাদের অনেক 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 অসুবিধে, অনেক অনেক প্রবঞ্চনা মাথায় নিয়ে তাদের কাজ করছে। আজকেও ডাক্তাররা কেটে যাচ্ছে, আজকেও আমাদের সরকারি হাসপাতালে তাদের জীবনটাকে রিস্ক করে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা তারা সার্ভিস দিচ্ছে। আজকে